স্টার জলসায় প্রথম তোমার ধারাবাহিক, মানে স্টার জলসায় প্রথম ধারাবাহিক বলছে, তো তোমার ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্স একটু শুনতে চাইবো। সো ফার অ্যামেজিং এক্সপিরিয়েন্স, কারণ আমার সবচেয়ে ইম্পর্টেন্টলি হচ্ছে যে রাখি ম্যাম চরিত্রটা লিখেছেন ঈশান সিনহা। তো খুব সুন্দর একটি গল্প এবং চর্মশ্রী শু হাউস, এই যে লোকে বলে না যে বাঙালির দ্বারা ব্যবসা হয় না, বাঙালির দ্বারা ব্যবসা হয় না, এখানে খুব সুন্দর কুমকুম একটা কথা বলছে যে ব্যবসা বদলাবেন না, নকশা বদলান, নতুনভাবে আসুন, রিভ্যাম্প করুন পুরো জিনিসটাকে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, যেটা আমাদের টেলিভিশন শো থেকে দর্শক পাবে। অনেক অ্যাসপায়ারিং বিজনেস হাউসেসরা, মানে যারা ব্যবসা করতে চায়, ছেলে মেয়ে নির্বিশেষে যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চায়, একদম ফ্রম নাথিং তারা নিজেদের গড়ে তুলতে চায় ব্যবসার জগতে, তারা একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা মেসেজ পাবে। এবং তার সাথে সাথে একটা খুব সুন্দর লাভ স্টোরি, ভেরি সুইট লাভ স্টোরি আছে, একটা ফ্যামিলি ড্রামা আছে, তো সবটাই আছে এই শো এর মধ্যে। আশা করছি দর্শকের ভালো লাগবে। প্রথমবার একসাথে তুমি একটা গ্যাপ নিয়েছিলে, তো সেই গ্যাপে নিজেকে কিভাবে প্রিপেয়ার করলে এখন? এই তো দাড়ি ফাড়ি কেটেছি, তারপর কেটে বললাম আর কি কি করেছি, জাস্ট চিল করেছি বাড়িতে। আর আমি ওরকম কিছু না, কোনো প্রিপারেশনের কিছু না, আই জাস্ট, আই ডোন্ট নো, আই ডোন্ট প্রিপেয়ার, আই জাস্ট কাম ডু মাই থিং, দ্যাটস অল। মানে ওরকম কিছু না যে আই ওয়াজ চিলিং এট হোম ফর লাইক 9 months 8 months। আর অনুষ্কা, এটা তো তোমার প্রথম কাজ, কেমন লাগছে বলো? অ্যাজ এ লিড এটা আমার ফার্স্ট কাজ। আমার তো খুবই ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড, কাল থেকে স্টার্ট হচ্ছে, দেখতে ভুলবে না। আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমাদের কুমকুম অনেক বড় জায়গায় যেতে পারে। আচ্ছা, আদ্রিদার তো সবাই ফ্যান, তুমি কত বড় ফ্যান আদ্রিদার? আমার দিকে কেন, আমি বলবো বিরাট ফ্যান, বোঝাই যাচ্ছে। জি বলে দিচ্ছে, আমি আর কি বলবো। তোমার চরিত্রটা নিয়ে তুমি কত এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড। আমার ক্যারেক্টারটা হচ্ছে খুবই সাধারণ গ্রামের একটা মেয়ে। তার কাঁধের ওপর অনেক দায়িত্ব, সংসারের দায়িত্ব, ফ্যাক্টরির দায়িত্ব, কিন্তু তার একটা স্বপ্নও আছে, সে অনেক বড় শু ডিজাইনার হবে। তার যত বিদেশে বিদেশে যাবে, আর সেই গল্প নিয়ে আসছে কুমকুম। আচ্ছা অনুষ্কা, তোমার লিড হিসেবে ওটা প্রথম ধারাবাহিক, যখন জানতে পারো যে আদ্রিদা তোমার কো অ্যাক্টর, একদম। তখন রিয়াকশনটা, থটসটা কি এসছে একটু শুনবো। মুখোমুখি তাকাচ্ছে। ও অ্যাকচুয়ালি ও মানে খুব একটা ইন্টারঅ্যাক্ট করে না তো সবার সাথে, ও খুব মানে স্টুডিয়াস এমনি, সারাক্ষণই যখনই ফ্লোরে আমরা দেখি পড়াশোনা করছে, স্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করছে, তো আমার সামনে খুবই কম কথা বলে, খুব কম, আই থিঙ্ক ইন্টারঅ্যাক্ট করে হচ্ছে বোধহয় মানে কয়েকজনের সাথে, যাদের সাথে রুম শেয়ার করছে, মেকআপ রুমে বসে, শুধু তাদের সাথে একটু কমফোর্টেবল হয়েছে, এখনো সবার সাথে অতটা কমফোর্টেবল হয়নি, ওই জন্য প্রত্যেকটা প্রশ্নের শেষ হয়ে একবার করে তাকিয়ে না, আমি ঠিক বলছি? মানে আদ্রিদাকে ভয় পাচ্ছে? না না, ভয়ের কোনো ইয়ে নেই, ভয়ের কোনো ইয়ে নেই, আই এম নট দ্যাট ইন্টিমিডেটিং, এবং আমার মনে হয় না আমাকে কেউ ভয় পেতে, ভয় তো আই ডোন্ট থিঙ্ক সো, না না, কিন্তু একদমই না। আজকে কলকাতায় যে গরম পড়েছে, শুট করতে কেমন লাগছে? মানে তোমাদের প্রোমো শুট হোক বা বাকি যে শুট হোক, কেমন লাগছে? अमिताभ बच्चन सर একটা কথা বলেছিলেন যে गर्मी का क्या है सोचता हूँ तो लगता है नहीं सोचता हूँ तो नहीं लगता है। তো আমি গরমের মধ্যে না এইটা পরেছিলাম, এটা প্রচন্ড মানে এই লেয়ারটা খুবই ইয়ে ছিল, মানে হেভি ছিল, এবং আই ওয়াজ সোয়েটিং, বাট আই এনজয়েড ডুইং ইট। when you're playing something new, একটা নতুন চরিত্র যখন করছো, ওটার এক্সাইটমেন্ট এমন তুঙ্গে থাকে না, তখন ওই গরম ঠান্ডাগুলো অতটা ম্যাটার করে না, যে কোনো ওয়েদার কন্ডিশনের মধ্যে বিং অ্যান অ্যাক্টর ইউ হ্যাভ টু পারফর্ম। সো আচ্ছা আদ্রিদ খুব ভালো গান গায়, কখনো ফ্লোরে শুটিং এর মাঝে গান করবো শুনিয়েছে? না, জানতাম। ঠিক আছে, ও তাকাচ্ছে, শুনিয়েছে কোনদিন অনুষ্ঠান? শোনাবে, এবারে শোনাবে। আচ্ছা যখন আদিত্যা, যখন জেনেছো কো অ্যাক্টর হিসেবে পাচ্ছ, তো মাথায় কি এসেছে ফার্স্ট, অ্যাজ অ্যাক্টর না অ্যাজ আ সিঙ্গার, মানে মাথায় ফার্স্ট কি এসেছিল? অ্যাক্টর। গান শুনেছো আদিত্যার? হ্যাঁ, আমি একটা দুটো শুনেছি। আচ্ছা, আদ্রিদা কৌশাম্বীদি প্রোমোটা দেখলো, কি বললো? বললো যে আমি ওকে যখন, মানে ও বললো যে গঙ্গা চলছে, তার আগে পরেই আসবে, সেম চ্যানেল। কম্পিটিশন। না না নো কম্পিটিশন, কম্পিটিশন Healthy কিসের, ওটাও রাখি মেমোরি প্রজেক্ট, তো দের ইজ নো কম্পিটিশন, আই জাস্ট উইশ দেম অল দ্য বেস্ট অ্যাজ মাচ এজ দে উইশ আস। সো শুধু আদ্রিক নয়, আরো তো সিনিয়র অ্যাক্টরসরা রয়েছেন, তো তারা কি গাইড করছেন, কিভাবে গাইড করছেন, তাদের দেখে ভয় পাচ্ছ না তো? এই আদ্রিক থেকে প্রশ্নটা একটু সরলো। ফার্স্ট দিন ছিল, ফার্স্ট দিন খুবই টেনশনে ছিল, বাট এখন সবার সাথে কমফোর্টেবল হয়ে গেছে। আর প্রথমবার যখন তাদেরকে চোখের সামনে দেখলে, যাদেরকে এতদিন টিভির পর্দায় হয়তো দেখে এসেছো, কেমন লাগছিল সেই সময়টা? খুব ভালো লাগছে। চলো লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা
আচ্ছা, আদ্রিদাকে ফার্স্টে দেখে কি মনে হচ্ছিল খুব রাগী? আমার এটা কখনোই মনে হয়নি। মনে হয় না? খুব ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ক্যারেক্টার্স গুলো আমার ইন দ্য পাস্ট ওরকম ছিল, বাট আমি নই, ইউনো আমি এতবার এটা শুনেছি যে মানে অনেকে আমাকে বলেছে যে হয়তো একটা গিফট দিতে এসছে আমার কোনো শোতে, তো দূর থেকে তার মনে হয়েছে যে প্রচন্ড রাগী, তো আরেকজনকে সে গিফটটা দিয়ে বলে দিয়েছে আদ্রিদাকে দিও, না হলে আদ্রিদা যদি আমাকে বকে। আমি বললাম যে ওয়াই উইল দ্যাট হ্যাপেন? সো আমি একদমই রাগি না, ওটা যখন ক্যারেক্টার্স গুলো করি সেটা ওই এসেন্সটা যখন থাকে সেই এসেন্সটা দেওয়ার চেষ্টা করি। না, এখানে কমপ্লিটলি আলাদা, এখানে কমপ্লিটলি আলাদা। আজকে অডিয়েন্সদের জন্য কি মেসেজ দিতে চাও? অডিয়েন্সদের জন্য এটাই মেসেজ দেবো যে 17 থেকে হ্যাঁ 17 থেকে আমাদের শোটা অন এয়ার হচ্ছে অন স্টার জলসা। বুধবার, দ্যাটস টুমরো, কাল থেকে 7টার সময়, সোম থেকে রবি। কুমকুম আসছে, সবাই মিলে দেখবেন এই কুমকুম। তো বলে দাও। কেউ দেখতে ভুলবেন না। কাল থেকে স্টার্ট হচ্ছে অলিয়ন স্টার জলসা at 7 PM। থ্যাংক ইউ। ডেটটা একটু উল্লেখ করে দাও। 17 জুন। বন্ডেড, কিন্তু কুমকুম একটা জায়গা যেখানে বন্ডিংটা তৈরি হচ্ছে, তো সেইটা একটা ডিফারেন্ট জিনিস করা হয়েছে এটা। আর এন্ড অফ দ্য ডে লোকে আমার ধারণা ভালো পরিবারে একটু ঢুকতে চায়, মানে দেখতে দেখতে একটা ভালো পরিবারের মধ্যে যদি ঢুকে যাওয়া যায়, তো সেই জিনিসটা ডেফিনেটলি থাকবে। পরিবারের মধ্যে নিজস্ব মানে ঘাত প্রতিঘাত আছে, মতানৈক্য আছে, আবার ইয়াং জেনারেশন যেটা, তারা সবাই আবার মাঝে মাঝে একও হচ্ছে, কিন্তু তারা না খুব একটা একে অপরকে যে ভেতর থেকে চেনে তা নয় কুমকুম। তো সেই জায়গাটা মানে আমরা এক্সপ্লোর করি। আর এছাড়া আমাদের কুমকুম তো আছেই, যে কিনা একটা সাহেবকে বাঙালি বানাবে। তো এবং সেই মানে সো মাচ সো যে সেই বাঙালি ছেলেটি যে মানে আসলে আদপে বাঙালি, হাবে ভাবে সাহেব, তারপরে সে যখন অ্যাকচুয়ালি ব্যবসাটা ধরবে তখন এরকম লেভেলেও যাবে যে ও ওয়ার্কারদের সাথে বসে একসাথে হাত দিয়ে ভাত মেখে ভাত খাচ্ছে। তো মোটামুটি জার্নিটা এরকম ধরার চেষ্টা চলেছে। আচ্ছা আদ্রি, তোমার সঙ্গে কি কি মিল আছে ক্যারেক্টারটা, যা যা রাখিদি বললেন, এরকম কি কিছু কিছু কি আছে ব্যক্তিগত জীবনে, মানে আদ্রিতের সঙ্গে মিল কি আছে? ঈশান ইজ ব্যাক ফ্রম দ্য ইউএস। আমি সে ইউএস জীবনে দেখিনি, শুধু টিভিতে দেখেছি, তো এটা একটা বিরাট বড় ডিফারেন্স আছে। বাকিটা থট প্রসেস বা যেইভাবে ঈশান ভাবে হয়তো কিছুটা আমিও সেইভাবে ভাবি, তো সবটাই যে আমার মধ্যে আছে তা নয়, তাহলে আর অ্যাক্টিং কি করবো? ঈশানের মতো কি আদ্রিতের ব্যবসার দিকে কোনো ঝোঁক রয়েছে? না না না, আমার শুধু অ্যাক্টিং এর দিকে রয়েছে আর গান বাজনার দিকে রয়েছে। ওটাও আর একটু প্রফেশনাল হয়েই গেছে সেই অর্থে। না, প্রোগ্রেসিভনেসটা আছে, গল্পটাতেও আছে, ওর জীবনেও আছে প্রোগ্রেসিভ। রাখিদি তো আদ্রিতকে আরো ভালোভাবে একটুখানি বলো, কিছু বদল দেখলে আদ্রিতে? ঈশান কতটা হয়ে উঠলো আদ্রিত? হচ্ছে। আচ্ছা রাখিদি, Process. তুমি যখনই লেখো তখনই আমরা মানে আদ্রিতকে মাথায় রেখে কি সবকিছু লেখা হয়? কারণ আগেও না, এখানেও সব কিছু কি করে ওকে মাথায় রেখে লেখা হবে? সব কিছু ওকে মাথায় রেখে লেখা হয় না। তবে হ্যাঁ, যখন একটু জানি প্রিয়- যে একটু প্রিয় ও মানুষ, সেই জানি অর্থে। যে ও করবে, তখন তো ন্যাচারালি একটু, সেটা সব অ্যাক্টরদের জন্যই করা হয়। একটু মানে ইনক্লাইন্ড বেশি, সব একটু ভালোবাসা writer-রাই বেশি। করে। সবাইকেই ভালোবাসি, তবে হ্যাঁ একটা দুজনে একটা খুব হিট সিরিয়াল করেছিলাম, তো ন্যাচারালি একটা বন্ডিংটা তো একটু হয়েই যায়। এবং পাশে অনুষ্কা রয়েছে, হ্যাঁ। একেবারেই ছোট একটা মেয়ে, কিন্তু তার জার্নিটা অনেকটা বড়। এবার অনুষ্কা কতটা এক্সাইটিং মনে হচ্ছে, নাকি একটু ভয় ভয়ও লাগছে? ভয় ভয়ও আছে, এক্সাইটেডও রয়েছে, সব একসাথে। কুমকুমের চরিত্রটা কিভাবে রেডি করছে অনুষ্কা, একটু বলো। সবাই তো গাইডেন্স করছেই, আর আমিও চেষ্টা করছি যাতে আমি কুমকুম ক্যারেক্টারটা খুব ভালো করে প্লে করতে পারি। আচ্ছা আদ্রিত কিভাবে তোমাকে হেল্প করছে একটু বলো তো, অনেক সিনিয়র এই মুহূর্তে তোমার পাশে দাঁড়িয়ে। কনসিডারাইজেশন সিনিয়র বানাচ্ছে। সব কিছুতেই হেল্প করছে, মানে যে কোনো সিনে হেল্প করছে। আর আর মানে এখন কিরকম, মানে কতটা জেল হয়েছে আদ্রিত? অ্যাকচুয়ালি ও খুব অ্যাটেন্টিভ,
Okay. কি হয় ও সারাক্ষণই স্ক্রিপ্টের মধ্যে থাকে Okay. এবং অনেক সিনিয়র অ্যাক্টার্সদের সাথে তোকে পাঠ করতে হয় এবং যেহেতু ও প্রথমবার করছে তো ও সারাক্ষণ স্ক্রিপ্টের মধ্যে ডুবে থাকে এবং উইচ ইজ ভাই আমরা যখন সিনগুলো শ্যুট করি ফ্ললেসলি ও পারফর্ম করে তো সেই জন্যে ও না যে সবার সাথে খুব কথা বলছে এটসেট্রা শি ইজ নট দ্যাট বিকজ শি ইজ অলওয়েজ এনগ্রসড ইন হার ক্যারেক্টার which is why I look up to her as an actor. তো আমার ভীষণ ভালো লাগে ও যেটাও করছে খুব ন্যাচারালি পারফর্ম করছে which is what I really good. এবার তোমাদের একটা ট্যাগলাইন ব্যবসা আর কি আমরা দেখতে পাচ্ছি তোমার ব্যবসা বদলামেন না নকশা বদলামেন ঠিক এবার একটুখানি বলো যে এই প্রফেশনটা ছাড়া দুজন কি বলছে মানে অনুষ্কা এবং আদ্রিত দুজনকে বলা হচ্ছে যে যদি তোমাদের বলা হতো যে অ্যাক্টিং এর আরো একটি দিক যদি মানে অ্যাক্টিংটাকে বদলে অন্য কিছু প্রফেশন চুজ করা হতো, অল্টারনেট তোমারটা ক্যারিয়ার তো অপশন definitely- তোমার কি হতো? তোমারটা ডেফিনেটলি মানে আমরা জানি। গেস করতেই পারে আর কি তাও আদ্রিতের ক্ষেত্রে কি এবং অনুষ্কার ক্ষেত্রে কি? আমার কোনো স্কুলে ইংলিশ টিচার হওয়ার চেষ্টা করতাম That's about it. হ্যাঁ আমার মা যেহেতু শিক্ষিকা তো আমি সবসময় দেখেছি ছোটবেলা থেকে এবং মানে অনেক বছর ধরে উনি তো মানে ইনস্টিটিউশনে আছেন জাস্ট রিসেন্টলি 2 বছর আগে উনি রিটায়ার করেছেন তো মানে আমার ওটা একটা মনে হতো যে টিচার হলে ক্লাসে আমি সবাইকে একটু শাসন করবো একটু শেখাবো পড়াবো তো ওইটা ছিল রাকিদি এটা শুনেই হেসে দিয়ে রাকিদি কি হলো শাসন করা না হ্যাঁ ওই আদ্রিত শাসন করতে বলে ভালো ভালো লাগে মানে বাচ্চা হিরোইনকে কি শাসনে রাখা হয়? না না একদমই না খুব ভালোবাসা দিয়ে আদর যত্নে রাখা আদৃত করে রাখা আচ্ছা অনুষ্কা তোমার অনুষ্কার কাছে যাই। হ্যাঁ তোমার ক্ষেত্রে তুমি যদি অ্যাক্ট্রেস হও আর যদি অন্য কোনো প্রফেশন